বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি লুৎফুন্নাহার বাংলাদেশের জেলা বগুড়া থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। মোচা জীবনে চলতে গেলে অনেক সময় এই মোচা বাঁচতে গিয়ে আমার মনে হলো কিছু কিছু কাজ বা জীবনের যে ভুল কাজগুলো ঠিক এভাবেই এই যে একটি 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 করে নির্বাচন করে তারপর সেটাকে জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। ভুল কাজ বলেন, ভুল মানুষ বলেন, ভুল চিন্তা বলেন, যেটাই বলেন না কেন, মোচা বাঁচতে গিয়ে আমার এটা মনে হলো যে মোচা যেরকম একটা একটা করে বেছে পরিষ্কার করতে হয়, তেমনি জীবন থেকেও একটা একটা করে বেছে নির্বাচন করে ভুল কাজগুলোকে মানুষগুলোকে জীবন থেকে ছিঁড়ে ফেলে দিতে হয়। তাহলে এই জীবনটা সুন্দর হওয়ার জন্য আপনি প্রস্তুত থাকবেন। নয়তো এই টক্সিক কাজগুলো বা বিষাক্ত মানুষগুলো আপনার জীবনটাকে দিনের পর দিন বিষাক্ত করে তুলবে আরও বেশি। তো মনে করছে যে আপু হয়তো জ্ঞান দিচ্ছে, আসলে জ্ঞান না, এটা আমার মনে হলো তো। আর ক্যামেরা যেহেতু অন আছে, বলার একটা স্কোপ রয়েছে, সেটাই আমি বললাম। আর এই যে একটু এটাকে কি বলে, ফুটানি বলে। আমি যেভাবে মানে দেখাচ্ছি এটাকে এভাবে করি না, জাস্ট আমি ক্যামেরা বন্দি করব বলেই, আপনাদের সাথে শেয়ার করব বলেই এটাকে আমি এইভাবে উপস্থাপন করছি বা পরিবেশন করছি, যেটাই বলুক না কেন। তো এটা ধুয়ে নিচ্ছি, বলতে কি একটু ভিজিয়ে রাখতে হয়, একটু কুসুম গরম পানিতে ভিজালে বেশি ভালো হয়। তা আমি অলসতার বশীভূত হয়ে কিন্তু সেটা করিনি। এই তো রান্নার সিস্টেমটা সবাই জানে। আমি এটা প্রথমে হলুদ, লবণ আর একটু তেল দিয়ে সিদ্ধ করে নিব, আর তারপর এটাকে নামিয়ে পেঁয়াজ, রসুন, সাথে কাঁচামরিচ প্লাস যদি কেউ অন্য কিছু দিতে চায় দিতে পারে, আমি তো দেইনি, আমার কাছে এটাই ভালো লেগেছে, দিয়ে মানে যেটাকে বলে পরবর্তীতে একটু ভেজে নিব, ব্যাস। এখন কিন্তু রাত 8:30 9টা বাজে। তো রাত্রের খাবারটা আমি রান্নাই করিনি বলা চলে, আজকে দুপুরেও সেভাবে রান্না করিনি, যার ফলে রাত্রে একটু করে রাখছি। বাচ্চারা খাবে হয়তো, ওর আব্বু এখন পর্যন্ত বাসায় আসেনি, 9টা বেজে গিয়েছে। তো এখানে আসলে মশলা যেটা কষাচ্ছি এটা কিন্তু শোল মাছ রান্না করব। তো সেইটারই হলুদ লবণ যে মশলাগুলো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে শোল মাছটা রান্না করব, ব্যাস। আমি ওইভাবে শেয়ার করি না, কারণ আমি জানি, সবাই জানে, যতটুকু করা যায় সেটাই আমি করছি বারবার। আর টেবিল পরিবেশন করে সুন্দর ডেকোরেশন করে খাবার দেখানোটা আমার আসলে হয়ে ওঠে না, কারণ ওভাবে ডেকোরেশন খুব একটা করিও না। দেখা যায় কি যে বাড়ির যে ছেলে মানুষটা, উনি তো খুব একটা বাসায় থাকেন না, তো আমাদের খাওয়াটা কিন্তু টেবিলে বসে খাওয়া ওই রকমভাবে হয় না। টেবিলে খাবার দিয়ে খাওয়া, যেটা আমরা মেয়েরা এক এক সময় এক এক টাইমে বাসায় থাকে, আমি সারাক্ষণ বলা চলে একাই থাকি বাসায়। তো খাবারটা এইখান থেকে, এই চুলোর উপর থেকে খাবারটা নিয়ে আমি বেড়ে নিয়ে খেয়ে নিই। একা একা থাকলে কি হবে, আমি এখন বাটিতে বেড়ে টেবিল ডেকোরেশন করে নিয়ে আমি কখনো এভাবে খাওয়া হয় না। যখন 4 জন একসাথে থাকি তখন হয়তো ডেকোরেশন হয়, তাছাড়া আমরা দেখা যায় রান্নাঘর থেকে খাবারটা প্লেটে নিয়ে খেয়ে নিচ্ছি। তো যার ফলে আমি ডেকোরেশন করে ওভাবে দেখাইও না। তো এই তো রাত শেষ, রান্নাও শেষ, পরের দিন ভোর বা সকাল। তো বারান্দায় এসেছি। আমি কেন শেয়ার করছি নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ বৃষ্টি হচ্ছে। আর আমাদের ইচ্ছে ছিল, আজ যেহেতু শুক্রবার, ইচ্ছে ছিল যে নন্দীগ্রাম যাব, গ্রামের বাড়িতে যেতে হবে। তো সেটা তো হচ্ছে না। আমি আকাশটাও দেখালাম, গুড়ি গুড়ি বৃষ্টি বললে হবে না, তার চেয়ে একটু বেশি। তো এখনও আমরা যেতে পারছি না, দেখি দুপুরের পর যদি বৃষ্টিটা একটু কমে তাহলে মেবি যাব। তো আমি কিছুক্ষণ বারান্দায় বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম। সকালের খাবার তৈরি করা হয়ে গিয়েছে, ভাত ছিল, রাত্রে আমি রান্না বেশি করে ফেলেছিলাম। তো ভাবলাম একটু চাটা খেয়ে নিই। তো তাই চাটা খেয়ে তারপর কিন্তু রান্নাঘরেই যেতে হবে, মেয়েদের কাজ রান্নাঘর আর ঘর। শুক্রবার, আজ যেহেতু 4 জনই রয়েছি, তো সেই কারণে। তো ভিডিও শুরুতে আমি মোটামুটি একটু উপদেশ দিয়েছি, ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে করবেন না, ও যে আপু বেশ বড় বড় কথা বলে, উপদেশ দেয় না, ব্যাপারটা তা না।
আমি যা বলেছি এটা অভিজ্ঞতা থেকেই বলেছি। যাই হোক, সকালের নাস্তা কিন্তু আমি দেখাচ্ছি, দুপুরের প্রস্তুতিও চলছে। এই যে আমরা ভাতটা ভাজি করে ফেলেছি আর বেগুন ভাজি করেছি। আর এখানে আমার এই যে ইনি, আমি এর আগেও দেখিয়েছি, আমার বেশ মজা লাগে একা একা ওর সাথে অনেকক্ষণ খেলাধুলা করতে। ইনি কিন্তু মানে ইনি বলতে কি, ইনি একাই আছেন, একটু বড় হয়েছে। তো আমার আসলে 10টা ছিল মাছ, এর আগেও মনে হয় আমি শেয়ার করেছি আপনাদের সাথে। এই 10 জনের মধ্যে একজনই বেঁচে রয়েছে, আর 9টা মাছই মারা গিয়েছে। তো আর মানে কেনা হয়ে উঠতেছে না, বলতে কি ইচ্ছা করে কিনছি না, কারণ মাছগুলো না থাকে না। আর এই ফুলগুলি এটা পরিষ্কার করার জন্যই চেষ্টা করছিলাম। আর এর আগে আমি দেখিয়েছিলাম যে 1 টাইম ইউজ প্লেটের মধ্যে আমার মেয়ে কাজ করেছে, তো সেটা আবার একটু দেখিয়ে দিলাম। আমার এক আপু বলেছিল, তো ভালো করে নেক্সট টাইম অন্য দিন দেখাবো। তো বারান্দায় আবার চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন আমাদের সকালের খাওয়ার পূর্বে চা খেলাম। তো বৃষ্টি কিন্তু চলছেই, চলার উপরেই আছে। আমি বারবার বারান্দায় আসছি, কেননা ইচ্ছে ছিল যে নন্দীগ্রাম যাব। আর এই মুহূর্তে যেটা আমি রান্না করব, ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটা ছোট মাছ রান্না করব। তা আদা রসুন পেস্ট আর ধনিয়ার গুঁড়া, জিরা, এগুলো ধনিয়া জিরা একসাথে আমি পিষে বেটে নিয়েছি, সেটি দিচ্ছি। আর এখানে যে মাছটা মাখাচ্ছি এটা হচ্ছে খুব ভালোবাসার মাছ। মানে রংপুর থেকে, আমি এর আগেও বলেছিলাম, জাকিয়ার হাজব্যান্ড জাকিয়া ভালোবেসে আমাকে সেই মাছগুলো কিনে ধুয়ে কেটে পরিষ্কার করে তারপর আমার জন্য পাঠিয়ে দিয়েছে। মানে ওদের বিলের মাছ এটা। তো এটাও দিয়েছে, এটার পরিমাণ, ভালোবাসার পরিমাণটা তো আমি বোঝাতে পারবো না, কারণ একজন মানুষকে, আর সে আমার আপন বোনও না, কিন্তু আপনের চেয়েও বেশি এতটা ভালোবাসে। তো আমি যে এটা কত বড় পাওয়া, ওয়াইটিতে এসে এই পাওয়ার আসলে শেষ নেই, অনেক কিছুই পেয়েছি, মন্দটা কবে পেয়েছি। তো সেটি রান্না করছি আর ওর কথা ভাবছি। ওর একটু পারিবারিক প্রবলেমের কারণে বেশ কিছুদিন থেকে আবার অ্যাটেন্ড দিতে পারছে না, ওর অসুস্থতা কাজ করছে, ওর বাচ্চা, ওর শ্বশুর। তো যার ফলে আমি ওর সাথে যোগাযোগ নেই 4-5 দিন থেকে। তো যাই হোক, এই তো দুপুরে রান্না শেষ করছি। আবার একটু বৃষ্টি দেখতে দেখতে আমি প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো বলবো লাইক কমেন্ট করে যাবেন। এই তো আমি কিন্তু বৃষ্টি দেখাচ্ছি, আর আমি এখানেই বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মুষলধারের বৃষ্টি, বরিশধারার মাঝে শান্তির বাড়ি। ফি আমানিল্লাহ।